আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বই থেকে ষষ্ঠতম অধ্যায়ের প্রথম লেসন, এ গুড রিডার, একজন ভালো পাঠক। এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের একটি লেসন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজন সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী বই নিয়ে বসে আছে, যে অনেক কিছু চিন্তা করছে। তো আমরা এখন দেখবো হচ্ছে 6.1। এখানে বলা আছে আস্ক অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলো উইথ ইউর পার্টনার, তোমার সহপাঠীর সাথে। দেন তারপর শেয়ার ইউর অ্যান্সার্স, তোমার উত্তরগুলো ভাগাভাগি করো উইথ দ্য হোল ক্লাস, সম্পূর্ণ ক্লাসে। এখানে আমাদের 5টি প্রশ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা যে এখানে প্রথমে বলা আছে হোয়াট আর দ্য টেক্সট ইউ ইউজুয়ালি রিড। 2 নম্বরে আমাদের বলেছে ডু ইউ ফেস ডিফিকাল্টিজ আন্ডারস্ট্যান্ডিং দেম, তুমি কি বুঝতে সেটি সমস্যা ফেস করো। 3 নম্বরে আমাদের বলছে ক্যান ইউ রিমেম্বার, তোমার কি মনে আছে এ টেক্সট, একটি টেক্সটের কথা ইউ ডিড নট আন্ডারস্ট্যান্ড, যে টেক্সটটি তুমি বুঝতে পারোনি। এবং 4 নম্বরে আমাদের বলা আছে হোয়াট ওয়াজ দ্য টেক্সট অ্যাবাউট, ওই টেক্সটটি কি সম্পর্কে ছিল। ওয়াজ ইট এ পোয়েম, সেটা কি একটি কবিতা ছিল। এসে প্রবন্ধ ছিল। নিউজ পেপার আর্টিকেল, নিউজ পেপার আর্টিকেল ছিল। স্টোরি গল্প, অর সামথিং এলস, অথবা অন্য কোনো কিছু। এবং 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে ওয়াই ডিডন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট, কেন তুমি ওই টেক্সটটি বুঝতে পারোনি। লিস্ট ইউর রিজন, তোমার কারণগুলোর একটি তালিকা তৈরি করো ইন দা গিভেন স্পেস, অর্থাৎ নিচের দেওয়া যে জায়গা আছে সেখানে, যেখানে আমাদের দেওয়া আছে ইউর অ্যান্সার্স, তোমার উত্তর। অর্থাৎ এখানে আমাদের 5টি স্পেস দেওয়া আছে, তার মানে 5টি কারণ তোমাকে লিখতে হবে। তো আমি প্রথমে প্রশ্নগুলোর উত্তর দেব, তারপর হচ্ছে এখানে কারণ যেগুলো আছে সেগুলো উল্লেখ করব। চলে যাচ্ছি সরাসরি উত্তরমালায়। প্রথম প্রশ্নে আমাদের এখানে বলা আছে হোয়াট আর দ্য টেক্সট ইউ ইউজুয়ালি রিড, অর্থাৎ তুমি সাধারণত কোন ধরনের টেক্সট পড়ো। তো আমার উত্তর হচ্ছে আই ইউজুয়ালি রিড পয়েমস, আমি সাধারণত কবিতা পড়ি, অ্যান্ড স্টোরি বুক, এবং তো আমি সবচেয়ে যেটা বেশি পড়ি সেটা হচ্ছে স্টোরি, মানে হচ্ছে গল্প। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি কোনো গল্পের বই পড়ো? যদি পড়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। 2 নম্বরে আমাদের যেটা বলেছে ডু ইউ ফেস ডিফিকাল্টিজ আন্ডারস্ট্যান্ডিং দেম, তুমি কি সেগুলো বুঝতে কোনো সমস্যার সম্মুখীন হয়েছো। অ্যান্সার হচ্ছে আই ফেস সাম ডিফিকাল্টিজ, আমি কিছু সমস্যার সম্মুখীন হয়েছি রিডিং পয়েমস, কবিতা পড়ার সময়। বাট কিন্তু স্টোরি ইজ নট সো ডিফিকাল্ট, কিন্তু গল্প ততটা কঠিন নয় ফর মি, আমার কাছে, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে। অর্থাৎ গল্প বুঝতে আমার তেমন কোনো সমস্যা হয় না, সো আমি কোনো সমস্যার মধ্যে পড়িনি। কিন্তু এখানে যে কবিতা আছে সেই কবিতাগুলো পড়তে আমার সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয়। 3 নম্বরে যেটা বলেছে ক্যান ইউ রিমেম্বার এ টেক্সট, তোমার কি একটা টেক্সটের কথা মনে আছে ইউ ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, যে টেক্সটটি তুমি বুঝতে পারোনি। তো উত্তরটা হচ্ছে আই ফাউন্ড দ্য টেক্সট ইফ, অর্থাৎ ইফ যে কবিতাটা আছে, যেটা লেখক হচ্ছে রডিয়ার্ড কিপলিং, এই কবিতাটি কোয়াইট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ এই কবিতাটি বুঝতে আমার একটু সমস্যা হয়েছে। তার মানে সপ্তম শ্রেণীতে যে ইফ কবিতাটি আছে এই কবিতাটি একটু কঠিন, এটা বুঝতে আমার একটু সমস্যা হয়েছে। তারপরে আমরা ডি নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছি এখানে আমাদের বলেছে হোয়াট ওয়াজ দ্য টেক্সট অ্যাবাউট, ওই টেক্সটটি কি সম্পর্কে ছিল। ওয়াজ ইট এ পোয়েম, এটি একটি কবিতা ছিল। হ্যাঁ, এটা আমরা অলরেডি জেনে গেছি যে ইফ যে টেক্সটটি, এটা একটা কবিতা। সো ইট ওয়াজ এ পোয়েম, এটি একটি কবিতা ছিল। রিটেন বাই রডিয়ার্ড কিপলিং, অর্থাৎ এটা হচ্ছে রডিয়ার্ড কিপলিং এর লেখা, মানে লেখক হচ্ছে রডিয়ার্ড কিপলিং, এই ইফ কবিতাটি লিখেছে। এবং সর্বশেষ আমাদের যে প্রশ্নটি দেওয়া আছে এখানে আমাদের বলা আছে গিয়ে, এখানে আমাদের বলেছে হোয়াই ডিড নট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট, তুমি টেক্সটটি কেন বুঝতে পারোনি। অর্থাৎ অ্যান্সার হচ্ছে আই ফাউন্ড ইট টোটালি নিউ টাইপ অফ রাইটিং, আমি এটাকে সম্পূর্ণ নতুন একটি লেখায় পেয়েছি, নতুন একটি লেখার ধরনে আমি এটা পড়েছি। যেহেতু আই হ্যাড নেভার রিড এনি ইংলিশ পোয়েম বিফোর, অর্থাৎ এইরকম ইংরেজি কবিতা আমি আর পূর্বে কখনোই পড়িনি। এবং এছাড়াও আমাকে আরেকটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে লিস্ট ইউ রিজন ইন দা গিভেন স্পেস, অর্থাৎ এই যে কবিতাটি তোমার কাছে কঠিন মনে হয়েছে বা এটা একটা ভিন্ন ধরনের কবিতা ছিল, এর 5টি কারণ তুমি উল্লেখ করো। তো প্রথম কারণটা হচ্ছে দ্য পোয়েম হ্যাজ নিউ, এই কবিতাটি ছিল নতুন, অ্যান্ড ডিফিকাল্ট, কঠিন, ওয়ার্ডস শব্দ দিয়ে, দ্যাট আর আননোন টু মি, যে শব্দগুলো আমার কাছে অপরিচিত ছিল।
2 নম্বরে আমাদের বলছে ইট ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ পোয়েম, এটা একটা বিদেশি আহ, ভাষার লেখা কবিতা ছিল। 3 নম্বরে বলেছে এ পোয়েম ইজ ইউজুয়ালি কমপ্লেক্স, কবিতা সচরাচর একটু জটিল প্রকৃতির হয়ে থাকে, যার জন্য আমি বুঝতে পারিনি। 4 নম্বরে বলেছে দ্য পোয়েম ওয়াজ রিটেন ফর অ্যাডাল্ট রিডার্স, অর্থাৎ এই কবিতাটি বড়দের জন্য লেখা, বয়সী মানুষের জন্য লেখা, কিন্তু আমরা তো মাত্র ক্লাস 7-এ পড়ি, তো আমাদের জন্য বোঝাটা একটু টাফ হবে, এটাই স্বাভাবিক। এবং সর্বশেষ যেটা বলেছে 5 নাম্বার, ইট ইজ এ পোয়েম, এটি একটি কবিতা অফ ডিপ মিনিং, অর্থাৎ গভীর অর্থের একটি কবিতা, যেটা সাধারণত বাচ্চারা বুঝতে পারবে না, এটাই স্বাভাবিক। সো এই ছিল হচ্ছে আমার প্রশ্ন উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওতে বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।